আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাধ্যমে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ফটোশপে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটাকে টাইপোগ্রাফি ডিজাইন বলা হয়। তো এরকম ডিজাইন আপনারা কিভাবে করবেন এই বিষয়টি আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি একটা আর্টবোর্ড নিব ফাইল থেকে। তো আপনারা চাইলে যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিতে পারেন। আমি 1280 বাই 720 এটাই নিয়ে নিলাম, নিয়ে এটি ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে প্লাস আইকন থেকে নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ফরগ্রাউন্ডের কালারটা আমি লেয়ারে নিয়ে আসবো, অল্টার ব্যাক স্পেস রাখবো। তো আমার ফরগ্রাউন্ডের কালারটা চলে আসলে আমি এখান থেকে আবার প্লাসে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ইমেজ নিয়ে আসবো। তো আমি ইমেজটা আনার জন্য ফাইল থেকে প্লেস এমবারটাতে ক্লিক করব। এখান থেকে ডাউনলোডে আসবো। তবে এখান থেকে এই ছবিটা আমি নিয়ে আসবো। আনার পর আমি ইন্টার চাপলাম এবং এটাকে আমরা ডুপ্লিকেট করবো। মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। আমার দুইটা লেয়ার হয়ে গেল। আমি এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করব। আমি এখান থেকে টাইগার লিখবো। তো আমি উপরের লেয়ারের চোখটা অফ করে দিলাম। তাহলে আমি এখানে টাইগার লেখাটা শো করতেছি। আমি এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে আর একটু বড় করে নিব। ওকে, আমি এবার বড় রাখলাম। রাখার পরে আমি এখান থেকে টাইগারটাকে আমি ছোটো কিনবো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। ওকে, আমি এইবার রাখলাম। রাখার পরে আমি টেক্সটের উপরে নিয়ে আসবো। এটাকে নিয়ে আসার পর আমি এই টেক্সটটাকে আরেকটা কপি করবো। মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে করব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পরে এই লেয়ারটাকে আমি কপি করে এই লেয়ারের উপরে নিয়ে আসবো। তো এখান থেকে আনার পর আমি টেক্সটের লেয়ারটা অফ করে দিব। আমি অল বাটন চেপে রেখে লেয়ার মার্কস করে দিব। তো আমার টেক্সটের মধ্যে এখানে টাইগারটা সেট হয়ে গেল। আমি এখান থেকে উপরের লেয়ারটা অন করে দিলাম এবং এই টেক্সটটা অন করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আমি টেক্সট লেয়ারের ফিল কালারটা 0% করে দিব। এখান থেকে 0% করে দিব। আমি লেয়ারের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি টেক্সটে স্ট্রোক দিব। তো আমি স্ট্রোকে ক্লিক করে এখান থেকে আমার স্ট্রোক লেখাতে চলে আসে। আমরা চাইলে এখান থেকে কমিয়ে বাড়াই নিতে পারি। আমি বরাবর রাখলাম। রাখার পরে আমি ওকেতে ক্লিক করলাম। করার পরে আমি এটাকে আমি একটু কন্ট্রোল টি চেপে আমি একটু ছোটো করে নিলাম। আমি এবার আবার রাখলাম। আপনারা চাইলে এরকম করে খুব সহজে এরকম টাইপোগ্রাফি ডিজাইন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।